প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী জায়গা পার দুর্গার স্বপ্নপূরণের পথে কলকাতা মেট্রো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী জায়গা পার করল টানেল বোরিং মেশিন টিবিএম দুর্গা। স্বপ্নপূরণের পথে আরও একটা ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। টিবিএম দুর্গার পাশাপাশি টিবিএম দিব্যাও কাজ চালাচ্ছে। আপাতত কোথায় আছে টিবিএম? স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রোর পার্পল লাইন, অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডর। কলকাতার ঐতিহ্যবাহী রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব অর্থাৎ আরসিটিসি পেরিয়ে গেল টানেল বোরিং মেশিন বা টিবিএম দুর্গা। অর্থাৎ আরসিটিসির নিচে মেট্রোর একটা টানেলের খনন কাজ সেরে ফেলা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে শেষের দিকে আরসিটিসির কাছে টিবিএম দুর্গা পৌঁছে গিয়েছিল। মাটির নিচে মোটামুটি ৬০০ মিটারের মতো কাজ করে কলকাতার সেই ঐতিহ্যবাহী স্থান পেরিয়ে গিয়েছে, যে জায়গার প্রায় ৩০০ বছরেরও ইতিহাস জড়িয়ে আছে। এমনিতে গত বছরের জুলাই মাস থেকে এসপ্ল্যানেড মুখী টানেল বা সুড়ঙ্গ দিয়ে খনন কাজ শুরু হয়েছিল এবং শুরু করেছিল টিবিএম দুর্গা। একাধিক গুরুত্বপূর্ণ স্থান পেরিয়ে এগিয়ে চলেছে এসপ্ল্যানেডের দিকে। ওই প্রতিবেদন অনুযায়ী আরসিটিসির নিচে খনন কার্যের সময় বিশেষ সেন্সর লাগিয়েছিল পার্পল লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আরভিএনএল, যাতে কোনো রকম নড়াচড়া হলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে বিশেষজ্ঞদের চোখে। সেভাবেই কঠিন কাজ সম্পন্ন করে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের দিকে এগিয়ে চলেছে। তারপর পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত খনন কার্য চালাবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এগিয়ে যাবে জোড়া টানেল বোরিং মেশিন? আরভিএনএল এর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। ওই প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের জুনের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছে যাবে টিবিএম দুর্গা, আর ডিসেম্বরে পৌঁছে যাবে দ্বিতীয় টানেল বোরিং মেশিন টিবিএম দিব্যা। যে টিবিএম আগামী মাসের মধ্যে আরসিটিসিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। আর ২০২৭ সালে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। পার্পল লাইন জমজমাট হয়ে উঠবে পুরো অংশে পরিষেবা চালু হলে। উল্লেখ্য, পার্পল লাইনের একাংশে আপাতত মেট্রোর বাণিজ্যিকভাবে পরিষেবা চালু আছে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে মেট্রো চলছে, তবে এখনো অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি ৮ কিলোমিটারের মতো ওই অংশ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো অংশে পরিষেবা চালু হয়ে গেলে কলকাতার অন্যতম ব্যস্ততম করিডর হয়ে উঠবে এই পার্পল লাইন। ঠিক যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো এখন লাখ লাখ যাত্রী নিয়ে চলাচল করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।